পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী দিয়ে সীমিত আকারে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কথা ভাবছে ইরান। তবে এর জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত রাখতে পারে তেহরান। তেলের মূল্য পরিশোধ করতে হবে চীনের মুদ্রা ইউয়ানে। একজন উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনকে জানান, প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার চলাচলের পথ আংশিকভাবে খুলে দিতে একটি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবে তেল কেনাবেচার লেনদেন ইউয়ানে করার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। বিশ্ববাজারে সাধারণত তেলের লেনদেন মার্কিন ডলারে হয়ে থাকে, তবে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া ইতোমধ্যে রুবল বা ইউয়ানে তেলের বাণিজ্য পরিচালনা করছে। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী ঘিরে সাম্প্রতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। বিশ্লেষকদের মতে 2022 সালের জুলাইয়ের পর সর্বোচ্চ স্তর ছাড়িয়ে গেছে জ্বালানির মূল্য। এদিকে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচলে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে বৈশ্বিক মানবিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল থমকে গেলে খাদ্য, ওষুধ ও সারের মতো জরুরি পণ্য সরবরাহ ব্যাহত হবে এবং পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে। অন্যদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত করতে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা দেয়া হয় তবে ইরানের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খরাক দ্বীপের সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 90% এই দ্বীপের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। নিউজ ডেস্ক, মানবজমিন।